সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। মঙ্গলবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছে। আর দেখো একেবারে রেনকোট পরে চলে যাচ্ছে, বেরিয়ে চলেও গেছে। এখন আমি দরজায় গেট দিয়ে চলে এসেছি। এসে দেখো দেখলাম যে পাখি সমস্ত মুড়ি খেয়ে নিয়েছে। বাবু সকালে মুড়ি দিয়েছিল। তো আসলে পাখিরা কোথাও যেতে পারছে না বৃষ্টির জন্য। ওদের ডানা সবসময় যদি বৃষ্টি হয়ে থাকে, পাখনাগুলো উঠতে গেলে ওদের অসুবিধা হয়, তাই খুব বেশি দূরে হয়তো যেতে পারছে না। সেই জন্য দেখো দুটো পাখি এসেছে। তো আমি একটু মুড়ি দিয়ে দিলাম। একবার বাবু সকালে দিয়েছিল, আসলে সমস্ত খেয়ে নিয়েছি। এখানে শুধু শালিক পাখি তো নয়, মানে কাঠবিড়ালি আসে, সেটাও তোমাদের ভিডিওয়ে দেখেছি। তারপরে ছাতারা পাখি, তারপরে ডাক পাখি, অনেক কিছু পাখি এখানে আসে আর কি। সব সময় ক্যামেরা বন্দি করা যায় না, দেখছো তো। ওই ক্যামেরা নিয়ে একটু দাঁড়াতেই সব পালিয়ে যাচ্ছে। যাই হোক, পাখিকে মুড়ি দিয়ে আবার চলে এলাম। আর আমি তো সকালে রুটি তরকারি করে দিয়েছিলাম তোমার দাদাভাইকে, সেদিন সেটা নিয়ে চলে গেছে। আর এখন রান্নাও সঙ্গে সঙ্গেই বসিয়ে দিই, কারণ 7টায় বেরিয়ে যায়, 7টা বাজতে 10 মিনিট আগে বেরিয়ে যায়। আর এদিকে 8টার মধ্যে আমার এবার রান্না সব শেষ করতে হয়। তো সব মিলিয়ে সমস্ত কাজ, এদিকে আমার সকালটা ভীষণ চাপ থাকে। তো একটা করে তরকারি কিছু বসিয়ে দিয়ে আবার এইদিকে জলের কাজগুলোও সারতে হয়, কারণ এদিকে 9:30টার মধ্যে জল আবার টাইমের জল জানোই চলে যায়। আর সেই জন্য আবার একটু এই কাজগুলো করে নিই। তার মধ্যে জল তুলতে হয়, খাবার জল আর রান্নার জন্য যে সমস্ত জল, সেই সমস্ত নিয়ে একেবারে সকালে ভীষণই চাপ থাকে। দেখো ভাতও আমার হয়ে গেছে। ভাতটা ফ্যান ঝেড়ে নিচ্ছি। আর তোমরা সবাই জানো আমি এভাবে ডেচকিতে করেই ভাত করি, আর এইভাবে এই বেসিনের মধ্যে ফ্যানটা ঝেড়ে নিই। আর কারণ আমি অনেকক্ষণ বসতে পারি না, আমার অনেক স্পন্ডালাইসিসের প্রবলেম আছে, কোমরও ব্যথা করে, আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও সেটা আবার ঘাড় ব্যথা করে, নানান রকম প্রবলেম আছে। তো যাই হোক, তবু তো সংসারে সমস্ত কাজ চালিয়ে যেতে হবে। অসুখ করে শুয়ে থাকলে তো আর অসুখ সেরে যাবে না। তো সেগুলোকে মনে না রেখেই আমি কাজগুলো করতে থাকি। তবে যেগুলো আর কি ডাক্তারবাবু বারণ করেছেন, সেগুলো একটু কম করি। তো দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে। আর এই টেস্ট জুতোটা বাবুর স্কুলের জন্য আর কি প্যাক করে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে হলো মঙ্গলবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আমি আমার ব্লগের প্রথমেই জানাই বড়দের সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা। তো চলো, সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল, তো এই ছাদে জামা কাপড় কিছুই দিতে পারিনি, কিন্তু আমার স্নান পুজো হয়ে গেছে। বাবুও স্নান পুজো করে ভাত টাত খেয়ে চলে গেল। আজ যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষ রান্না হয়েছে। তো রান্নাগুলো চলো আগে দেখাই। আর তার আগে হচ্ছে একটু রোদ্দুর মতো হালকা বেরিয়েছে। তো চলো, ঘরে যে সমস্ত জামা কাপড়গুলো ভর্তি হয়ে আছে সেগুলো আগে ছাদে দিয়ে মেলে দিয়ে আসি। এই দেখো চারিদিকে হচ্ছে জামা কাপড় দেয়া, এই জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি ছাদে। আর রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, তো বাবু পা ডুবে যাবে। আমাদের দোকানের সামনেই দেখছো, তো সেই জন্য স্কেচ জুতোটা আর স্কুলে গিয়ে আর কি পরে নেবে। আর স্যান্ডেল পরে এমনি আর কি গেল স্কুলে। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। জুতোটা প্যাক করে দিলাম, আর মোজা আর জুতো পলিথিনে করে হাতে করে নিয়ে যাবে। আর বইয়ের ব্যাগের মধ্যে তো ঢুকিয়ে দেওয়া যায় না জুতো বলে জিনিস, তাই সেই জন্য একটা পলি ব্যাগে করে দিয়ে দিলাম, ও হাতে করে নিয়ে চলে যাবে। আর সামনে থেকেই অটো তো পেয়ে যাবে, কারণ রাস্তার এখানে আমাদের সামনেই স্কুল রয়েছে। তাছাড়া বাড়ির সামনে দিয়ে অটো, তারপর ম্যাজিক গাড়ি সমস্তই যায়। তো একেবারে ও ভালোই পেয়েছে, একেবারে স্কুলে নামতে হবে, নেমে যেতে পারবে আর কি। আগে আমাদের ওকে দুবার করে নামতে হতো, একটা জায়গায় নেমে আবার ফেরে আরেকটা জায়গায় উঠতে হতো। তো এই গাড়িটা আর কি স্কুলে দিতে আসে, এরা সেই ওই দিকটায় যায় একদম ওই স্কুলের দিকে। তো ওই একই ওই গাড়িটাতে বসলে ও স্কুলে চলে যেতে পারে। তো ভালোই সুবিধা হয়। আর দেখো আমি সকালে ডালটা সিদ্ধ করেছিলাম, ওকে অবশ্য সিদ্ধ ডাল দিয়েই দিয়েছি ভাত খেতে। আর এখন আমি ডালটা করে নিলাম। আর এদিকে ডাল বসিয়ে দিয়ে দেখো আমি কিন্তু
এইভাবে সমস্ত কাজ করে নিই। আর একটু রেস্ট নিই খাবার সময় অবশ্য, তা না হলে সকাল থেকে এক নাগাড়ে কাজ করি তো, মানে 5টা 5:10 উঠে পড়ি। তারপর থেকে একদম ওরা বেরিয়ে গেলে ধরো ওই 8:45 দিকে বাবু এখন একটু আগে বেরোয়, অটোতে করে যেতে হয় বলে, তা না হলে ওই 9:50 দিকে 50-55 এরকম যেত। তো এখন ও 40-এর একটু আগে বেরিয়ে যায়, কারণ ওই গাড়িটা, যে গাড়িটা স্কুলে দিতে আসে এই আমাদের পাশে, ওই গাড়িটায় আর কি বাচ্চা ছাড়তে আসে, ওরাই আবার নিয়ে যায় ওকে। তো সেই জন্য সুবিধা হয়, ওর একবারে মানে একবারেই একে স্কুলে চলে যেতে পারে, সেই জন্য একটু আগে চলে যায়। তো চলে গেল, তারপর আমি দেখো একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপর আবার সমস্ত কাজ করতে লেগে গেছি। অবশ্য ডালটা আজকে অন্য দিন করেই নিই রান্না সমস্ত, ওকে আজকে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে করতে করতে দেখো আমি এভাবেই সমস্ত কাজ করে নিই। কড়াইটাও একেবারে মেজে রেখে দেবো, উপর দিয়ে দেবো, আর একটু জলটা ঝরে গেলে তারপর আবার মানে এগুলো বাসনগুলো তুলে নেবো। আর এইভাবে জল মানে সমস্ত তুলে নিলে না সুবিধা হয়, আর তাহলে একটু রেস্ট নিতে তোমার ইচ্ছাও হবে, তা না হলে কাজ করে থাকলে যেন চিন্তা হয় যে কখন সেই কাজটা করবো তারপর। তো সেই জন্য একেবারে সমস্ত উপর দিয়ে দিচ্ছি। এবার একটু ঘর টরগুলো আসবাবপত্রগুলো একটু মুছে নেব। আর আজকে রান্নার মেনু এই দেখো, সকালে সোয়াবিন তরকারি করেছিলাম, আর এখানে ওল ভর্তা হবে আর আলু ভর্তা, মানে এগুলো আর কি হয়েছে, আর ডাল হয়েছে, আর কুমড়ো ভাজা, আর এই সোয়াবিনের তরকারি। তো আজকে এই নিরামিষে আজকে এই হয়েছে মেনু আমাদের। এই দেখো কুমড়ো ভাজা করে নিয়েছি, আর এখানে এই দিয়েই আমাদের হয়ে যাবে। আর এটা হচ্ছে বেসনের ওই বড়া মতো করেছি, আগের দিন মানে রাত্রেবেলা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওই বেসনটা বেঁচে গিয়েছিল, একটু মানে বড়া এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ওটা আর কি কেটে কেটে নিলে হয়ে যাবে খাওয়া, সব কিছু মিশিয়ে। আর এখন দেখো আমি বসে পড়েছি, আর বৃষ্টি তো সবসময় হচ্ছে। আগের দিন বাবুকেও মানে ওই রেনকোট পরে আসতে হয়েছে, তো রেনকোটটা মানে হাওয়ার মধ্যে আর কি মেলে দেওয়া ছিল, শুকিয়ে গেছে। আবার আজকে তো যখন গেল তখন আর কিছু অসুবিধা হয়নি, চলে গিয়েছিল। তো এখন তোমার দাদাভাই আবার বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে ওই 3-3:30 মানে ছুটি হয় 3:15, ওই 3টে সময় বেরিয়ে যায়, কখনো 3টে বাজতে 5 মিনিট 10 মিনিট, বৃষ্টির দিন তো। আর এখানে আমাদের সামনেই আর কি প্রচণ্ড ভিড় হয়, স্কুলটাও ছুটি হয় সামনের স্কুলটা। তো একেবারে গুছিয়ে রাখছি, মানে কোন রেনকোট যদি নিতে হয়, মানে বৃষ্টি তো হচ্ছে, সকালে হয়েছিল, আবার একটু এখন মানে থেমে আছে, একটু হালকা রোদ্দুর বেরিয়েছে, আবার জানি না কখন বৃষ্টি এসে যায়। আর সত্যি সত্যি দেখো রেনকোটগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, তো তার পরক্ষণেই আবার কিন্তু বৃষ্টি এসে গেছে। যদিও আর একটা নতুন রেনকোট এনেছিল, সেটা তোমার দাদাভাই নিয়ে গেছে মানে বাবুর জন্য। তো আমি জামা কাপড়গুলো মানে সমস্ত মেলে দিয়ে, আর এইদিকে দেখো আমি আসবাবপত্র ঝেড়ে একটু ঘরগুলো এবার মোছামুছি করে নেব, তাহলেই হয়ে যাবে। আর পুজো তো সকালেই সেরে নিয়েছি, তাই অন্যান্য কাজ সেরকম একটা নেই। তো রেনকোটগুলো গুছিয়ে নিলাম, আর আসলে বাবুকে আনতে যাবে তখন, না হলে গুছোতে গেলে আবার দেরি হয়ে যাবে। আর সত্যি জানো তো পরে খুব বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে বাবুকে রেনকোট পরেই আসতে হয়েছে। তো আবারও মানে রেনকোটগুলো পরে মানে ও চলে আসলে আর কি, আসার পর জলটা ঝরে গেলে আবার ফ্যানের তলায় মেলে দিতে হয়, তা না হলে রেনকোটের মধ্যে জল জল হয়ে থাকে। তো সেই জন্য ওইভাবে আবার মেলে দিতে হবে, আবার গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক দেখো আমি সমস্ত এইগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি মুছে। আর একটু এলোমেলো হয়ে থাকে, ও আসলে এখানে পড়াশোনা করে, পেন টেন খাতা ফাতা রেখে দেয়, তো সেই জন্য আবার সমস্ত গুছিয়ে আমি ঠিক করে নিচ্ছি, নিয়ে তারপর ঘর টরগুলো মুছে নেব। তো ঘর মুছে নিলে বিশেষ একটা কাজ থাকবে না আজকে, মানে একটু রেস্ট নিতে পারবো, কারণ অন্যান্য পুজো টুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে। আর ঘরের আর কি রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে দিয়েছি, সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে। আর কারণ অনেকক্ষণ ধরে রেখে দিলে না আবার মানে টিকটিকে মানে উঠবে, তো সেই জন্য আর বেশিক্ষণ রাখি না। আবার বেশিক্ষণ মানে এই বর্ষায় না হলে আমি একটু বাসনগুলোকে কি মুছে মুছে রেখে দিই। তো দেখো ঘরটারও সমস্ত মুছে নিয়েছি, আর এই ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এবছরে মানে এত বৃষ্টি হচ্ছে না, মানে প্রতিদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মানে কোনো কিছু যে মানে একটা ছাদে মেলে দেবে বা শুকিয়ে নেবে, পাপোশগুলো অনেক দিন থেকে জানো তো ঠিকঠাক করে মানে ধুতে পারছি না, কারণ পাপোশটা ধুলে একটু তো রোদ্দুরটা ভালোভাবে না হলে পাপোশগুলো সব পচে যাবে। তো সেজন্য দিতেও পারছি না, পাপোশগুলো ধুয়ে দিলে না ঠিকঠাক করে ঘর
বাড়ি অনেক নোংরা কম হয়, কারণ পাপোশের উপর সবাই পাটা মুছে আমরা উঠি, তো সেই জন্য পাপোশগুলো ধুতেও পাচ্ছি না, এত বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে জানি না কেমন বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে। আর সারা দিন ধরে ঝিনঝিন করে হয়েই যাচ্ছে, মানে কোনো কিছু একটা হতে দেবে না। একটু এক পশলা হয়ে যদি থেমে রোদ্দুর বেরোয় তবু অনেক কাজ করা যায়, কিন্তু এটা সেটা নয়, সব সময় হয়ে যাচ্ছে। যাই হোক, সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো, পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটুও মানে এগিয়ে যেতে পারবো না। তো দেখো, আবারও বৃষ্টি শুরু হয়েছে। তোমার দাদাভাই বাবুকে নিয়ে এলো, ও রেনকোট পরে বাড়ি চলে আসছে। ও আজকে ভালোটা নিয়ে গেছিল তোর জন্য, মানে টাটা। নতুনটা।